আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। কোরবানির মাংস সাধারণত ৩ ভাগে ভাগ করা হয়: ১ ভাগ পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয় বন্ধুদের জন্য এবং ১ ভাগ গরিব দুস্থদের জন্য। অনেকে ভাবেন যে কোরবানির মাংস ঈদের পরে বা ৩ দিনের বেশি সময় ধরে সংরক্ষণ করা বৈধ নয়। ইসলামী শরিয়াহ অনুযায়ী কোরবানির মাংস ৩ দিনের বেশি সময় ধরেও সংরক্ষণ করা জায়েজ। ফিলিস্তিনের আল কুদস বিশ্ববিদ্যালয়ের ইসলামী ফিকহের অধ্যাপক হুসাম আল-দিন ইবনে মুসা আফানা বলেছেন, বেশিরভাগ আলেমের মতে কোরবানির মাংস ৩ দিনের বেশি সময় ধরে সংরক্ষণ করা বৈধ। এই মতামতের ভিত্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, যেখানে প্রাথমিকভাবে মাংস সংরক্ষণের নিষেধাজ্ঞা দেওয়া হলেও পরে তা রহিত করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক হাদিসে এ বিষয়ে কি রয়েছে। আয়েশা রদিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, ঈদুল আজহার সময় মরুভূমির দরিদ্র মানুষ শহরে আসত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছিলেন, ৩ দিনের জন্য প্রয়োজনীয় মাংস রাখো, বাকিটা দান করে দাও। পরে মুসলিমরা বললেন, আল্লাহর রাসূল, লোকেরা তাদের কোরবানির পশুর চামড়া দিয়ে মশক তৈরি করে এবং মাংসের চর্বি গলায়। তিনি জিজ্ঞাসা করলেন, কেন? তারা বললেন, আপনি তো ৩ দিনের বেশি মাংস খাওয়া নিষেধ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন, আমি এই নিষেধাজ্ঞা দিয়েছিলাম কারণ সেই সময় দরিদ্ররা এসেছিল। এখন তোমরা খেতে পারো, সংরক্ষণ করতে পারো এবং দান করতে পারো। সহিহ মুসলিম হাদিস নং 1971। সালামা ইবনে আলাকওয়া রদিয়াল্লাহু তায়ালা আনহু এর বর্ণিত আরেকটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করেছে সে যেন ৩ দিনের বেশি তার মাংস রাখা থেকে বিরত থাকে। পরের বছর মুসলিমরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আমরা কি গত বছরের মতো করব? তিনি বললেন, না। সেই বছর মানুষের কষ্ট ছিল, তাই আমি চেয়েছিলাম তোমরা অভাবীদের সাহায্য করো। সহিহ বুখারী হাদিস নং 5569। আবু সাঈদ আল খুদরি রদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণিত একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলেছিলেন, হে মদিনার অধিবাসীরা, কোরবানির মাংস ৩ দিনের বেশি খেও না। পরে মুসলিমরা অভিযোগ করলেন যে তাদের পরিবারে শিশু ও সেবকেরা আছে, যাদের খাওয়ানো প্রয়োজন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন, খাও, অন্যদের খাওয়াও এবং সংরক্ষণ করো। সহিহ মুসলিম হাদিস নং 1972। ওপরের হাদিসের ভিত্তিতে বেশিরভাগ আলেম একমত যে কোরবানির মাংস ৩ দিনের বেশি সংরক্ষণ করা জায়েজ। এই অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এর পরবর্তী নির্দেশনার ওপর ভিত্তি করে, যেখানে তিনি মাংস সংরক্ষণের অনুমোদন দিয়েছেন। আধুনিক সময়ে ফ্রিজার ও সংরক্ষণ প্রযুক্তির সুবিধার কারণে মাংস দীর্ঘদিন নিরাপদে রাখা সম্ভব এবং এটি শরিয়াহর দৃষ্টিকোণে বৈধ। কোরবানির মাংস সংরক্ষণের ক্ষেত্রে কিছু ব্যবহারিক বিষয় মাথায় রাখা উচিত। প্রথমত, নিয়তের বিশুদ্ধতা। মাংস সংরক্ষণের উদ্দেশ্য হওয়া উচিত পরিবারের প্রয়োজন মেটানো বা পরে গরিবদের মধ্যে বিতরণ করা। এটি শুধু অপচয় বা বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, স্বাস্থ্যবিধি মেনে চলা। মাংস সঠিকভাবে পরিষ্কার করে সঠিক তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করতে হবে, যাতে এটি নষ্ট না হয়। তৃতীয়ত, দানের গুরুত্ব। কোরবানির মাংসের একটি উল্লেখযোগ্য অংশ অভাবীদের মধ্যে বিতরণ করা উচিত, কারণ এটিই কোরবানির অন্যতম উদ্দেশ্য। সংরক্ষণের আগে এই দায়িত্ব পালন করা জরুরি। এবং পরিশেষে, অপচয় এড়ানো। ইসলাম অপচয় নিষিদ্ধ করেছে। তাই এমন পরিমাণ মাংস সংরক্ষণ করা উচিত, যা যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করা সম্ভব। এই ঈদে আমরা যেন কোরবানির মাংস সঠিকভাবে বিতরণ ও সংরক্ষণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং সমাজে মানবিকতার বন্ধন জোরদার করি, এটাই হোক আমাদের প্রত্যাশা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।